বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দল, যে দল তাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য কাজ করে। আর এই লক্ষ্য উদ্দেশ্যটা কি আমরা মোটামুটি সবাই কিছু না কিছু জানি। যাই হোক, মৌলিক উদ্দেশ্য যেটা, এটা হলো আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহকে খুশি করে দুনিয়ার মধ্যে আল্লাহর আইনটাকে জারি করে যাওয়া, আল্লাহর নিয়মটাকে জারি করে যাওয়া। আর আল্লাহর নিয়ম পদ্ধতি, আল্লাহর আদর্শ, আল্লাহর দেওয়া বিধানটাকে জারি করে যেতে পারলেই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। এছাড়া কোনো পন্থা আছে? আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যাইতে না পারি, তাহলে আমাদের কোনো পথ নাই। তাহলে সৃষ্টি করছেন যেহেতু আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে লালন পালন সকল কিছুই আল্লাহই করতেছেন। তাহলে আল্লাহর নিয়ম পালন করব না, এর চাইতে বড় ঘাতকতা কি আর হতে পারে? আল্লাহর আইন পালন করব না, এর চাইতে বড় ঘাতকতা কি হতে পারে? তাহলে এখানে আমরা যে দোয়াই কুনুতে বলে থাকি, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহর কাছে শপথ করি, মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমরা। হে আল্লাহ, তোমার নাফরমানি করি না। হে আল্লাহ, আমরা তোমার নাফরমানি করি না, আমরা তোমার শুকরিয়া আদায় করি এবং আমরা তোমার শুকরগুজার বান্দা। আসলে প্রকৃত পক্ষে আমাদের এই অবস্থান যদি না হয়, তাহলে কথায় বলি একটা, কাজে করি আরেকটা, তাহলে সিস্টেমটা কি মুনাফিকি না? অতএব আমাদের কার্যক্রম হতে হবে আল্লাহ যে বিধান দিছে এই বিধানের অনুসারে চলা এবং সর্ব অবস্থায় আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া। আল্লাহ সকল কিছু আমাদেরকে দিচ্ছেন, এখন যদি আল্লাহর না শুকরিয়া করি, কৃতজ্ঞ বান্দা না হই, তাহলে আমাদের এই জীবনটা যে আছে, এই জীবনটার শেষকাল মানে মৃত্যু হবে নাফরমান হিসেবে। তাহলে আল্লাহর নাফরমানি করে আমাদের যদি মৃত্যু হয়, তাহলে আল্লাহকে খুশি করা আদৌ কি সম্ভব? তাহলে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থেকে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থেকে ফরমাবরদার বান্দা হওয়া। আল্লাহ যা আদেশ করছেন তাই আমরা হুকুম, এই আদেশটাই পালন করব, এই বান্দা হওয়ার জন্যই আমরা শিক্ষা লাভ করি এই বাংলাদেশ জামাত ইসলাম থেকে। এখন আল্লাহ রব্বুল আলামিনের ফরমাবরদার বান্দা কিভাবে হতে পারবো, বা আল্লাহর হুকুমের গোলাম কিভাবে হতে পারবো, এই শিক্ষাটাই আমাদের বাংলাদেশ জামাত ইসলামী দিয়ে থাকে। এবং আমাদের ভিত্তি, যে আমরা কোন ভিত্তিতে এই শিক্ষাগুলি দিয়ে থাকি, তা হলো কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ সুন্নাহ। আপনারা জানেন আদর্শ অর্থ ধর্ম বা নীতি। তাহলে রাসূলের আদর্শ, আল্লাহর নিয়মে যদি না চলি, তাহলে আমাদেরকে আল্লাহর ধর্ম বা রাসূলের ধর্ম আদর্শ এটা কি থাকে? আমরা কি বলতে পারি আমরা ধর্মীয়ভাবে মুসলিম? ধর্মীয়ভাবে মুসলিম হতে হলে আল্লাহ যা দিয়েছেন তার উপর নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। যদি আমরা মুসলিম শব্দ বলে থাকি যে আমরা মুসলিম, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ যে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যে বিধানগুলি, যে নিয়মগুলি, যে আদর্শ বা ধর্ম দিয়েছেন, ওই ধর্মের উপরই অটল থাকতে হবে। এখন যদি আমরা এই আল্লাহর দেওয়া আদর্শ বা ধর্মের উপর যদি অটল না থাকি, তাহলে আমাদের মুসলিম হওয়া সম্ভব না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, মানে বিশ্বাস স্থাপন করেছো। বিশ্বাস কি? যেমন আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাসী, তারপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাসী, অকুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপর বিশ্বাসী, ও রসুলিহি, এবং আল্লাহর রসুলদের উপর বিশ্বাসী, অল ইয়াউমিল আখিরি, আমাদের কিয়ামত হবে বা বিচার দিবস হবে এটার উপরও বিশ্বাসী, আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সকল কিছু আসে আল্লাহ থেকে, এটার উপরও বিশ্বাসী, আল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে আমাদের জীবন আসবে, পুনরুজ্জীবন আসবে, এখানে হিসাব নিকাশ হবে, এবং প্রত্যেকটি কাজের আমাদের হিসাব দিতে হবে, এটার উপরও বিশ্বাসী। এটাকে বলা হয় ইমানদার। এখন ইমানদার অর্থ হলো বিশ্বাসী। আমরা বিশ্বাসী হলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলিম হতে পারো। তাহলে আমরা বিশ্বাস স্থাপন করলাম যে আমাদের হিসাব নিকাশ হবে, আমাদের আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, হাসরের মাঠ হবে, সেই মাঠ আমাদের পাড়ি দিতে হবে আল্লাহর রহমতের মাধ্যমে, আল্লাহর রহমতের মাধ্যমে, আল্লাহকে খুশি করে আল্লাহর রহমতের মাধ্যমে পাড়ি দিতে হবে। তাহলে এতটুকু যদি বিশ্বাস করি, তাহলে আত্মসমর্পণ বা মুসলিম হওয়া, মুসলিম হওয়া মানে কি? আত্মসমর্পণ করা, জীবনটাকে সঁপে দেওয়া, এটা না করে মৃত্যুবরণ করিও না। এখন আমরা যদি প্রশ্ন করি মৃত্যুটা কি, মানে আমাদের ইচ্ছায় হবে? মৃত্যুটা কার ইচ্ছায় হবে? আল্লাহর ইচ্ছায়। তাহলে কখন মৃত্যু হবে, কখন আমরা মুসলমান হব, আমাদের নিজেদেরকে জীবনটাকে সঁপে দেব, এই ধরনের কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে? কোনো সময়সীমা নাই। অতএব যখনই আমরা বিশ্বাস করেছি এবং আল্লাহ তাআলাকে মেনেছি, তখনই আমাদের জীবনটাকে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর পথে চালিত করতে হবে, আল্লাহর ইচ্ছায় আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। এখন আল্লাহর ইচ্ছায় পরিচালনা করলে আল্লাহর নিয়মের বাইরে কি কোনো একটা ইচ্ছা আমাদের জারি করা যাবে? না। তাহলে আমাদের জীবন যায়, জান যায়, মাল যায়, যাই যায়, সবকিছু দিয়ে আল্লাহর কাছ থেকে আমাদের জান্নাতকে খরিদ করতে হবে, জান্নাতকে খরিদ করতে হবে। সূরা তওবায় 33 নম্বর আয়াতে হয়তো এটা দিয়ে দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ খরিদ করে নিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, মুমিনদের কাছ থেকে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ জান্নাতটা দিবেন, কিসের বিনিময়ে দিবেন? জান এবং মালের বিনিময়ে। এই জান এবং মাল কিন্তু আমরা আমাদের সবচেয়ে প্রিয়। আমরা যদি বলি এখন ওই জায়গায় গেলে আল্লাহর হুকুমত কে ওই জায়গায় নাই, ওই জায়গায় গেলে আমাদের জান যাইতে পারে, মাল তো যাবেই, প্রথমেই যাবে। আমি ঘর থেকে যখন রওনা দিলাম, আমার ভাড়া লাগবে, আমার খাবার দাবার, তারপরে যা কিছু আছে ওই সব চিন্তা করে বাহির হইতে হবে। অতএব সবকিছু যদি আমি চিন্তা করে বাহির হই, খাবার দাবার ব্যবস্থা, আমার রাস্তা পথের যে খরচ, সবকিছু চিন্তা করে বাহির হই, তাহলে আমাদের মালের কোরবানিটা আগে দিতে হবে। মাল আগে আসবে না?
মালের কুরবানিটা দিতে হবে, মালের কুরবানির পরে আমাদের নিজেদের উপস্থিত হতে হবে। এবং যখন আমরা বলবো যে এই জমিনটা আল্লাহর জমিন, আমরা আল্লাহর সৃষ্টি, পুরোপুরি ভাবে যদি আমরা আল্লাহর গোলাম হয়ে না যেতে পারি, তাহলে জাহান্নামে পতিত হব, জাহান্নামে পতিত হব। আর যারা জাহান্নামে চলে যাবে তাদেরকে কোরআনের একটি জায়গায়ও বলা হয় নাই পুনরায় আবার জান্নাতে দেওয়া হবে। হ্যাঁ, হাদিসে আছে, সেই হাদিসের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো করে বলে নাই যে হাদিসকে কেউ পরিবর্তন করতে পারবে না, কিন্তু কোরআনকে বলছেন কখনো কোরআনের বাণীকে, একটি বাণীকেও কেউ পরিবর্তন করতে পারবে না, কারো সাধ্য হবে না, কারো সাধ্য হবে না। তাহলে জাহান্নামে যদি পড়ে যায়, তাহলে জাহান্নাম থেকে বাঁচার কোনো পন্থা, জাহান্নাম থেকে বাঁচার কোনো পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে নাই যে এখান থেকে উঠাইয়া আবার জান্নাতে দেওয়া হবে। ঠিক আছে? অতএব জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করতে হলে জান্নাতকে আমাদের খরিদ করে নিতে হবে। এখন আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি কি নিশ্চয়ই ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ খরিদ করে নেবেন জান এবং মাল তাদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে, যারা আল্লাহর বিধান অনুসারে তাদের নিজের জীবনকে, জান এবং মালকে সম্পূর্ণরূপে কুরবানি করে দিয়ে আল্লাহর বিধানকে মেনে নিবে, তাদেরকে জান্নাত দিয়ে তাদের জান এবং মালকে খরিদ করে নেবেন আল্লাহ। এখন আমরা যদি বলে থাকি যে আমরা ঈমান আনছি, আমরা তো মুসলমান, একবার না একবার জান্নাতে তো যাবই, উড়ে জুড়ে একটু দেখেন, একটু আগুনের মধ্যে হাতটা একটু রেখে দেখেন কত নাম্বার পড়ার সাতটা আপনাদের আছে, ক্ষমতাটা আছে। তাহলে আমাদের সর্ব অবস্থায় এমন ভাবে থাকতে হবে যে জাহান্নাম থেকে আমাদের বাঁচতেই হবে এবং আল্লাহর কাছ থেকে জান্নাতকে খরিদ করে নিতেই হবে। আর এটা খুবই সহজ তাদের জন্য যারা তাদের জীবনটাকে দিয়ে দেয়, হে আল্লাহ তুমি তো আমার এই জীবনটা দিয়েছ, তোমার এই জীবন দিয়ে আমি তোমার দুনিয়াতে তোমার আইন, তুমি যে কোরআনটা দিয়েছ, এই কোরআন অনুসারে কিভাবে এই দুনিয়ার সকল কিছু পরিচালিত হতে পারে, এই জন্য আমাদের চেষ্টা করে যাব। এই চেষ্টার নাম জিহাদ, এই চেষ্টার নাম জিহাদ। অতএব নামাজ যেমন ফরজ, আল্লাহর দুনিয়া, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সর্ব অবস্থায় চেষ্টা করাও ফরজ, প্রত্যেক মানুষের জন্য ফরজ। যে আমি মুসলমান, আমি ঈমান আনছি, এখন আমার ঈমানের পরের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমত, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করা। এছাড়া কি কোনো পন্থা আছে? এখন আল্লাহর জমিনে যে আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করব, এই বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে না? অগ্রসর হতে হলে আমাদের জান মাল যা কিছু আছে সব দিয়েই আমাদের অগ্রসর হতে হবে। এই জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের কাছে যে ধার্য বা যে টাকাটা ধরে যে আমাদেরকে কিছু ইয়ানত দেন, আল্লাহর দুনিয়া, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যেমন মালের প্রয়োজন, তেমন জানের প্রয়োজন। আর এই টাকাটা আমরা দিয়ে থাকি থেকে আমাদের নিজেদের ইনকাম থেকে আল্লাহর দুনিয়ায় আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য। আর এই ইসলামী দল ব্যতীত অন্য কোন দল যারা দলভুক্ত হয় আপনাদেরকে ডাকতো, আমাদেরকে ডাকতো, কিভাবে ডাকতো? আসো দলভুক্ত হই। দলভুক্ত হই কার আদর্শে? অমুক নেতার আদর্শে। অমুক নেতার আদর্শে হলে, ওই যে আদর্শ অর্থ কি বলছি? ধর্ম বা নীতি। আমরা যদি অমুক নেতার আদর্শ বা নীতিকে গ্রহণ করি, তাহলে রাসূলের আদর্শ বা নীতি কোথায় রইল?
রাসূলের আদর্শ বা নীতি বা ধর্ম যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে হাসরের ময়দানে আমাদেরকে যখন প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, আমরা কি বলবো? আমাদের দিন, আমাদের আদর্শ ছিল অমুক নেতার আদর্শ। বলতে পারবো? বলবো, আমরাই বলবো, কিন্তু নেতা সহ আবার ডাকা হবে, তোমার নেতা সহ নিয়ে আসো। নেতা বলবে আমি তো তাদেরকে জানি না। আবার পরে নেতা সহ তাদেরকে প্রশ্ন করার পরে যখন নেতা অস্বীকার করবে যে আমি তাদেরকে চিনি না, তখন তারাই বলবে হে আল্লাহ, সেই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আবার নেতা যখন ক্ষমতা আল্লাহর সামনে রোধ করে দেওয়া হবে, হাত পা বন্ধ করে দেওয়া হবে, নেতার শরীর চামড়া অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দেওয়া শুরু করবে, তখন আবার বলবে কি, জি হে আল্লাহ, আমরা তো ডাকছিলাম, আমরা গোমরা ছিলাম, আমরা ডাকছিলাম, আমরা গোমরা ছিলাম, তারা আমার গোমরাহি কেন পছন্দ করলো? তুমি তো কিতাব দিয়েছিলে। তাহলে আমাদের আল্লাহর কিতাব ধরা ছাড়া কোনো পন্থা আছে? তাদের গুমরাহির পথে কি আমাদের যাওয়া যাবে? গুমরাহির পথ ছেড়ে দিয়ে আমাদের সঠিক পথে থাকতে হবে। তখন আবার ওই আমরা বলবো, হে আল্লাহ, এই নেতাদের ডাকে আমরা সাড়া দিয়েছিলাম, এই নেতাদেরকে ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি দাও। তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে নেতারও ডাবল শাস্তি, তোমাদেরও ডাবল শাস্তি। কেননা নেতা ডাকছিল, সে অন্ধ ছিল, সে জানতো না। তোমরা সবাই মিল্লা, সকলে মিলে কেন তার পিছনে ঘুরলে? টাকার জন্য না? এখন এই যে তারা ডাকে দুনিয়ার মধ্যে, বাস্তব জীবনটা দেখেন, তারা ডাকে ডাকে কি করে? যৌথ হও, একত্রিত হও, যত শক্তিতে বলিয়ান হতে পারবে ততই আমাদের কাছে নেতৃত্ব চলে আসবে, আমাদের কাছে ক্ষমতা চলে আসবে, আমরা যা করি তাই বাস্তবায়িত হবে। আমরা এখন ওই দেশের বিভিন্ন খাত থেকে যদি টাকা নেই, দেশের একটা কাজকর্ম করে যদি এখান থেকে অর্ধেক টাকা 50% টাকা যদি আমরা মেরে দেই, এই টাকাটা আমাদের মধ্যে থাকবে, আমরা দলভুক্ত হয়ে যদি আমরা নেতৃত্বে চলে যেতে পারি, আমাদের হুকুমে সবকিছু চলবে, আমাদের টাকার অভাব নেই, তাই না? টাকাটা কার থেকে আসে? টাকাটা আসে মূলত যখন নেতৃত্বের মধ্যে যায়। তো একটা কাজ করলে, মনে করেন একটা কাজ করতেছি রাষ্ট্রের, ওই কাজ করলে কাজের অর্ধেক টাকা যখন আইসা পড়ে, অভাব বেশ কিছু টাকা যখন আইসা পড়ে, এই কাজটা কিন্তু রাষ্ট্রীয় কাজ এবং রাষ্ট্রের জনগণের টাকা, ট্যাক্সের টাকা। ওই টাকাটা যখন আমরা মেরে দেই বা নেতৃত্বের মাধ্যমে মেরে দেওয়া হয়, তাহলে জনগণের, আমাদের সকলের টাকাই যায়, যায় না? তাহলে এই জনগণের টাকা মেরে খাওয়া অবস্থাটা কি হবে জানেন? অবস্থাটা হবে পরের হক নষ্ট করার পাপ, পরের হক নষ্ট করার পাপ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহুবার বলছেন, সবচেয়ে হতভাগা হবে তারাই, সবচেয়ে হতভাগা হবে তারাই যারা পরের হক নিয়ে হাসরের মাঠে উঠলো এবং তাদের কৃত নেক কর্ম দিতে দিতে আবার পরের গুনার বোঝা নিয়ে জাহান্নামে চলে গেল। তার চাইতে বড় হতভাগা আর কেউ নাই, তার চাইতে বড় হতভাগা আর কেউ থাকবে না। এখন দেখেন, আবার শুধু তাই নয়, দুনিয়াতেও আমাদেরকে বলা হয়েছে, যারা পরের হক ফেরত না দিয়ে মৃত্যুবরণ করলো, পরের হক ফেরত না দিয়ে মৃত্যুবরণ করলো, তাদের অবস্থা হবে এই আগের গতি। আর পরের হক দেওয়ার আগে যদি তাদের বোধগম্য হয়, তাদের অন্তরের চিন্তা যদি আসে যে আমাকে তওবা করে মরতে হবে, আমাকে এই পথ থেকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হলে একটা পন্থা আছে, সব টাকা ফেরত দিতে হবে। ফিরে আসতে হলে কি একটা পন্থা আছে? সব টাকা ফেরত দিতে হবে। আদৌ পর্যন্ত কোন রাষ্ট্রের টাকা, জনগণের কোটি কোটি মানুষের জনগণের টাকা ফেরত দেওয়া কি সম্ভব? তাহলে তার তওবাও কবুল হবে না। তাহলে যার তওবাও কবুল হবে না, গুনাহ করলে তার তওবাও কবুল হবে না,
এই সমস্ত দলভুক্ত হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান করে না। যেখানে তওবা কবুল হবে না সেখানে জাহান্নাম অনিবার্য, যেখানে তওবা কবুল হবে না সেখানে জাহান্নাম অনিবার্য। আর জাহান্নামকে আমরা যদি খরিদ করে নেই তাহলে এটাই যথেষ্ট। আর এর আগে আমি বলেছি কি আল্লাহ ডাক দিয়েছেন জান্নাতকে খরিদ করে নেওয়ার জন্য। আমরা জান্নাতকে খরিদ করে নিতে হলে নিজের জান এবং মালকে দিতে হবে, আর জাহান্নামকে খরিদ করে নিতে হলে পরের জান এবং মালকে যৌথ হয়ে ঐক্যবদ্ধ হয়ে পরের জান এবং মালকে নিতে পারবো। ঠিক আছে, পরের জান এবং মালকে নিতে পারবো। এখন আমরা যেটা সহজে এটাই তো করে থাকি, তাই না? পরের জান এবং মালকে নিতে পারবো, এই জন্য আমরা করে থাকি কি জাহান্নামকে কিনে নিচ্ছি। আমরা কি জাহান্নামকে কিনে নিব না জান্নাতকে কিনে নিব? এই জন্যই আমরা আহ্বান করি যে জান্নাতকে খরিদ করে নেন আল্লাহর কাছ থেকে। এই জন্য আপনারা কোরআনের শিক্ষায় আসুন, তাহলে জান্নাতকে খরিদ করে নিতে পারবেন। আস্তাগফিরুল্লাহ। আমরা যে আলোচনা করছি আল্লাহ যেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখনো অসুস্থ, প্রচন্ড অসুস্থ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।